আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে, সাধারণ জনগণকে একটু সচেতন করা। কারণ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বা অতীত কোনোটাই আসলে তেমন ভালো না বা সুখকর না। তাই আমরা মূলত রাজনীতি করি কী জন্য? হয়তোবা কেউ পারিবারিক সূত্রে, কেউ বা ঐতিহ্য বজায় রাখতে, কেউ হচ্ছে ক্ষমতার লোভে, আর ম্যাক্সিমাম হচ্ছে অবৈধ বা বৈধ উপায়ে অর্থ উপার্জন করার জন্য। আবার অনেকের হচ্ছে অবৈধ টাকা আছে, কালো টাকা বা অডেল টাকা আছে, হুট করে রাজনীতিতে নেমে পড়লাম। আবার অনেকে আছে যারা দেশ ও জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে। এরকম মানুষের সংখ্যা অবশ্য খুবই কম। তারপরেও একটা কথা থেকে যায়, যেমন 18 কোটি জনসংখ্যার মধ্যে বাংলাদেশে হয়তো বা 1 কোটি মানুষ রাজনীতি করে। তো নির্বাচনের সময় আসলে দেখা যায় আমরা একটা জিনিস করি কি, আমাদের একজন নেতা আছে বা আমরা কাউকে না কাউকে সাপোর্ট করি, ঠিক আছে? হ্যাঁ, এখন সাপোর্টের ব্যাপারটা এমন যে আমরা হয়তো বা ভালো কেউ নেই বিদায় আমরা একজনকে সাপোর্ট করছি। হ্যাঁ, যদি এরকম হতো, আমার বাছাই করার জন্য হিউজ অপশন থাকতো, সেক্ষেত্রে আমরা হয়তো বা আমাদের যেটা বেস্ট চয়েস, যেটা আমরা সেটা বাছাই করে নিতে পারতাম। কিন্তু আমাদের অল্প কয়েকটা রাজনৈতিক দল, বড় দল বলতে 2-3টা, আর বাকিগুলো তো সব ছোট দল, যেগুলো হচ্ছে আমরা আসলে গোনার মধ্যে রাখি না। এখন আমরা যে জিনিসটা করি, আমরা পছন্দের প্রার্থী বা পছন্দের হচ্ছে কোনো নেতা আসলে আমরা সঠিকভাবে কেউ পাই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এটা নিয়ে। হ্যাঁ, তো হয়তো 2-1 জন থাকতে পারে, কিন্তু আমার মতো যারা কোনো ধরনের কোনো দলের সাপোর্ট করে না, হ্যাঁ, যারা সাপোর্ট করে না বলতে মানে কোনো দলের যে আদর্শ, নীতি নৈতিকতা যেসব কথাগুলো বলে, আসলে এইসব জিনিসগুলো জাস্ট লোক দেখানো বা হয়তো বা কাগজে কলমে লেখা আছে, ঠিক আছে? এগুলো আসলে মানে বাস্তবায়ন বলতে কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় না, ঠিক আছে? তো আমাদের সাধারণ জনগণকে একটু সচেতন হতে হবে এইসব বিষয়ে। আমরা হয়তো আগে যেভাবে হোক চলে এসছে, এখন নতুন যেই দলে আসুক না কেন বা যে পুরনো দলগুলো আসুক না কেন, আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে দল বাছাই করার ক্ষেত্রে বা নেতা বাছাই করার ক্ষেত্রে আমরা যারা শুধুমাত্র রাজনীতি করে, যারা কিছু স্বার্থের জন্য বা কিছু কারণে রাজনীতি করে, আমরা কেন তাদের সাপোর্টে যাব, আমরা কেন তাদেরকে সাপোর্ট করব? হ্যাঁ, এটা একটা প্রশ্ন থেকে যায়। তবে এই ক্ষেত্রে এসে পুরনো দল যারা আছে, তারা যদি তাদের যে আদর্শের কথা বলে, তাদের হচ্ছে জনগণের শুধুমাত্র জনগণের স্বার্থের কথা চিন্তা করে তারা যদি রাজনীতিটাকে তারা হচ্ছে সেভাবে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে আমরা ওয়েলকাম করি, ঠিক আছে? তো আমাদের সাধারণ জনগণকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যে সেই পুরনো আমলের যে কোনো একটা দল আছে বিদায় আমরা দল করলাম, বা আমার নিজের কোনো একটা স্বার্থ উদ্ধারের জন্য আমি অমুক নেতার সাপোর্ট করলাম, তমুক নেতার সাপোর্ট করলাম, এই জিনিসটা যেন না হয়। সাধারণ জনগণ আমরা এই বিষয়ে সতর্ক থাকবো, আশা করি। আসসালামু আলাইকুম।